এই বাড়িটা নারায়ণগঞ্জে একজন ক্লায়েন্টের জন্য ডিজাইন করা হয়েছে। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল ছাদ এবং টিন মিলে এই বাড়িটা করতে হবে। তো সেই হিসেবে এইখানে দেখুন পুরোটাই আরসিসি ছাদ করা হয়েছে এবং ছাদের দুই পাশে এইভাবে প্যারাপেট ওয়ালের ডিজাইন করা হয়েছে এবং বাকি অংশটা টিনের চাল ব্যবহার করা হয়েছে এবং মেইন গেটের সামনে এখানে একটি পোর্চ করা হয়েছে। আপনি চাইলে এটিও সুন্দরভাবে পোর্চের ডিজাইন করে নিতে পারেন আমাদের দ্বারা। এবং ওনার রিকোয়ারমেন্ট ছিল বড় একটি ড্রয়িং রুম প্রয়োজন। তো সেই হিসেবে এখানে বড় একটি ড্রয়িং রুম রাখা হয়েছে। এই ড্রয়িং রুমে দেখুন দুই পাশে দুটি স্লাইডিং উইন্ডো রাখা হয়েছে বড় করে 7 ফিট হাইটে এবং এটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি হাইটে এটি জানালা রাখা হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো দেখব। তার আগে দেখুন বাড়িটার সামনের লুকিংটা এরকম হবে, অর্থাৎ ফ্রন্ট সাইডের কালার কম্বিনেশন এবং ডিজাইনটা এরকম হবে। এবাড়ির অন্যান্য পাশ এটা হচ্ছে পিছন পাশের ডিজাইন। পিছনে দেখুন এই দুই পাশে দুটি বারান্দা রাখা হয়েছে এবং বারান্দা এবং এখানে একটি টয়লেট রয়েছে। এই টয়লেটের এবং বারান্দা অংশটুকু আরসিসি ছাদ করা হয়েছে এবং এখানে একটি গেট রাখা হয়েছে পিছনে বের হওয়া এবং ঢোকার জন্য। তো টোটালি দুইটি গেট রাখা হয়েছে সামনে এবং পিছনে এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো এই বাড়িটা যদি সামনে উপর থেকে দেখি এরকম হবে। এটুকু হচ্ছে আরসিসি ছাদ। আপনি চাইলে এই ছাদের উপরে পানির ট্যাঙ্ক এবং অন্যান্য যাবতীয় বিষয় আপনি এখানে রাখতে পারেন এবং গাছপালা লাগিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। তো এ পর্যায়ে আমরা এ বাড়িটার ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখব, যে আসলে ভিতরের রুমের লেআউটগুলো কীভাবে রাখা হয়েছে সে বিষয়টা আমরা এবার দেখে নেব। তারপরে আমরা এ বাড়িটার 2D ফ্লোর প্ল্যান আমরা বিস্তারিত দেখে নেব এবং এ বাড়িটা করতে বর্তমান বাজার দরে কত টাকা খরচ হবে সেই ধারণা আমরা ভিডিও শেষে দিয়ে দেব। তো এটি হচ্ছে এবারের ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। এই মেন গেট দিয়ে ঢুকলে আমরা প্রথমে এখানে একটি গলি পাবো। এই গলি থেকে আমরা বাম দিকে গেলে আমরা বড় একটি ড্রয়িং রুম পাবো। এটা হচ্ছে পুরোটা একটি ড্রয়িং রুম। দেখুন লম্বা একটি ড্রয়িং রুম রাখা হয়েছে। আপনি চাইলে এখানে বেডরুমও করতে পারেন এই কর্নারে এবং এই অংশটুকু ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং আপনার যদি লম্বা বড় ড্রয়িং রুম প্রয়োজন থাকে তাহলে আপনি এটা পুরোটাই ড্রয়িং রুম হিসেবে রাখতে পারেন। তো সামনে এই ডান দিকে এখানে একটি বেডরুম রাখা হয়েছে এবং এখানে রয়েছে আপনার কিচেন অর্থাৎ রান্নাঘর হচ্ছে এটি এবং এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা এবং এই অংশটুকু ডাইনিং হিসেবে রাখা হয়েছে অর্থাৎ ডাইনিং স্পেস হচ্ছে এটা। এবং এই বাম দিকে এখানে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা এবং এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে এবং এখানে আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে। টোটালি দুটি কমন টয়লেট রাখা হয়েছে, এই পাশে একটি এই পাশে একটি। আপনি চাইলে যে কোনো একটি আবার অ্যাটাচ টয়লেটও ব্যবহার করতে পারেন এই বেডরুমের সাথে। চাইলে এটাকে অ্যাটাচ করতে পারেন অথবা এটাকে অ্যাটাচ করতে পারেন এবং এখানে একটা স্পেস রাখা হয়েছে, এখানে ফ্রিজ এবং অন্যান্য যাবতীয় বিষয় আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। আপনি যদি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করে আপনি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পিডিএফ ফাইলে নিয়ে নিতে পারেন অল্প কিছু চার্জের বিনিময়ে। তো এ পর্যায়ে আমরা দেখব এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান অর্থাৎ 2D লেআউট আমরা দেখে নেব। এটা হচ্ছে এবারে 2D ফ্লোর প্ল্যান। এবার এটা দেখুন এদিকে লম্বায় হচ্ছে 39 ফিট 2 ইঞ্চি, এদিকে আছে 39 ফিট 8 ইঞ্চি এবং এদিকে আছে বারান্দা আছে 3 ফিট 6 ইঞ্চি, এখানে হচ্ছে 29 ফিট 8 ইঞ্চি এবং এভাবে আছে 22 ফিট 10 ইঞ্চি এবং এখানে পোর্সের সাইজটা হচ্ছে 6 ফিট বাই এদিকে হচ্ছে 8 ফিট এবং এখানে আছে 12 ফিট 10 ইঞ্চি। তো এই পরিমাণ জায়গা লাগবে আপনাকে এই বাড়িটা করার জন্য। আপনার যদি এই পরিমাণ জায়গা থাকে তাহলে আপনি এই বাড়িটা অনায়াসে করে নিতে পারবেন। তো এই মেন এন্ট্রি দিয়ে প্রবেশ করলে আমরা বাম দিকে গেলে দেখুন এই লম্বা একটি ড্রয়িং রুম পাবো এবং এটি হচ্ছে গেস্ট বেডরুম, এটাকে গেস্ট বেডরুম হিসেবে রাখা হয়েছে এবং এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং কিচেনের এইখানে রয়েছে আপনার ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসের পাশে এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে এবং এটাকে স্টোর রুম হিসেবে রাখা হয়েছে এবং এদিক দিয়ে একটি ব্যাক এন্ট্রি রাখা হয়েছে অর্থাৎ এদিক দিয়ে আপনি বাড়ির পিছনে ঢুকতে এবং বের হতে পারবেন এই এন্ট্রি দিয়ে এবং এখানে রয়েছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে একটি বেলকনি এবং বাম দিকে গেলে এখানেও একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে। এই মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা। তো এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক এবং জায়গার পরিমাণ। তো আপনি যদি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পেতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এ পর্যায়ে আমরা জেনে নেব এই বাড়িটা বর্তমান বাজার দরে করতে কত টাকা খরচ হবে, আমরা সেই বিষয়টা আমরা এবার জানব। বর্তমান বাজার দরে এই বাড়িটা করতে 10 থেকে 11 লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে এবং সময় এবং স্থানভেদেও আপনার এই খরচ কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বাড়ির ডিজাইনটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।